গরমের দাবদাহ থেকে স্বস্তি পেতে আমরা পৌঁছেছিলাম কালিম্পং জেলার একটি অফবিট শান্ত নিরিবিলি গ্রাম কাঙ্কেবং। তবে আজ কাঙ্কেবংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব কাঙ্কেবংয়ের আশেপাশের সুন্দর সুন্দর সাইট সিন। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পালাতে। আর এই পালা হলো কালিম্পংয়ের কাঙ্কেবং লাগোয়া একটি জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। ওপর দিয়ে ব্রিজ গিয়েছে, প্রচুর টুরিস্ট এখানে আছে, স্নান করছে, মানে বিশাল মজমস্তি করছে এখানে। দারুণ একটি জায়গা। সামনে গ্রামটিতে দেখুন কিভাবে মেঘ ঢুকছে, এই যে কি দৃশ্য, ও সেরা সেরা। আর কাঙ্কেবংয়ে আমরা প্রথম দিন এসে কাঙ্কেবংয়ে থেকেছি, পায়ে হেঁটে আশপাশ ঘুরে দেখেছি, একটা দারুণ সময় কাটিয়েছি। সেই ভিডিও তো চ্যানেলে আপলোড করাই আছে। আর সেকেন্ড দিনে আমরা কাঙ্কেবং থেকে বেরিয়েছি হচ্ছে এই সাইট সিনে, প্রচুর জায়গা ঘুরে দেখেছি। চলুন তবে ভিডিওটি শুরু করি ব্রেকফাস্ট টেবিল থেকে। তো আমাদের কাঙ্কেবংয়ের সেকেন্ড পর্বটা শুরু করছি এই যে ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে কি কি আছে একবার দেখে নিই। আর আমরা কাঙ্কেবংয়ে এসে প্রথম দিন কোন হোমস্টেতে আছি, কীভাবে পৌঁছালাম, এইসব নিয়ে তো ভিডিও করাই আছে। তো আপনারা এখনই গিয়ে দেখে নিতে পারেন, বা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকলো। অবশ্যই প্রথম পার্টটা দেখবেন, কারণ একটাই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে একসঙ্গে করলে, সেই জন্য আমরা দুটো ভাগে ভাগ করেছি। খুব সুন্দর ভিডিও হয়েছে এই কাঙ্কেবংয়ের। তো এই যে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হচ্ছে আমরা সাইট সিনে। আমাদের গাড়ি আসছে। তো আমাদের ব্রেকফাস্টে দিয়ে গেছে হচ্ছে এই যে ডাল পুরি আর হচ্ছে আলুর তরকারি। তো এখানে আপনারা চাইলে সকালবেলায় লুচি আছে, ম্যাগি আছে, রুটিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের সুবিধা মতো বললে এনারা তাই দিয়ে দেবেন। তো ব্রেকফাস্টটা করে নিই, আমাদের সাইট সিনের গাড়ি আসছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো আর আমাদের সাইট সিনের গাড়ি চলে এসছে। চলুন গাড়ির সামনে যাই। আর ওই যে অভির সাজাগুজাই শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে দেখছি আয়নার সামনে চুল ঠিক করছে, এই করছে ওই করছে। চলুন গাড়ি চলে এসছে, এমনিতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা এই হলো আমাদের গাড়ি। কালকে এই গাড়িতে করেই আমরা এসেছিলাম হচ্ছে এই হোমস্টেতে। তো আপনারা দেখেছিলেন আগের পর্বে আমরা বিকেলবেলার দিকে যে রাস্তা দিয়ে মোটামুটি 2 কিলোমিটার মতো ট্রেক করে ভোলেনাথের মন্দিরে গিয়েছিলাম। আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। মানে রাস্তার পরিস্থিতি তো কেমন দেখেছিলেন, সেই দিক দিয়ে কিন্তু আমাদের গাড়ি এখন যাচ্ছে। গাড়ি পুরো এদিক ওদিক এদিক ওদিক, মানে সেরা ফিলিংস কিন্তু এটা। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই রাস্তা। এই দিক দিয়ে আমরা এসে এই যে 3 মাথার মোড় পড়েছিল, আর আমরা সোজা ওই দিক দিয়ে গিয়েছিলাম হচ্ছে ভোলেনাথের মন্দির। আর বাঁ দিক দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই হচ্ছে আপাতত দৃশ্য। তো এখন এই মুহূর্তে এই যে পাহাড়ের সাইডটা এখন একটু ফগ ক্লিয়ার হয়েছে, মানে আকাশে অতটা মেঘ নাই, তাও ভিজিবল হয়েছে, মানে দেখা যাচ্ছে। তো এবার দেখা যাক কতক্ষণ এরকম থাকে। পরিষ্কার হয়ে গেলে তো দারুণ দারুণ ভিউ আপনাদেরকে দেখাবো। আর এই যে গাড়ির যে জার্নিটা হচ্ছে, এটা এই গ্রামের ভেতর দিয়ে যে রাস্তা, অসাধারণ অসাধারণ। মানে গাড়ি পুরো এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে। এই যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একদম ব্রিটিশ আমলের তৈরি, মানে তবে থেকেই আছে এইভাবে। আর তারপরে এই রাস্তা ঠিকও করা হয়নি, মানে ব্রিটিশ আমলে যেভাবে তৈরি হয়েছিল সেইভাবেই এখনও পর্যন্ত আছে। আর আমরা যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা টোটালটাই ফরেস্ট রেঞ্জ, মানে অসাধারণ একটা কিন্তু ফিল হচ্ছে। মানে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পুরো অফরোড গাড়ি যাচ্ছে, আর গাড়ি তো কেমন দুলছে ভিডিওটা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে বুঝতে পাচ্ছেন। একটা অসাধারণ ফিল কিন্তু, মানে চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, গাছের মাঝখান দিয়ে শুধু রাস্তাতে রোদ্দুর পড়ছে, মানে একটা রোমাঞ্চকর একটা দৃশ্য। তো আমরা 15 মিনিট মানে অফরোডিং করার পরে এই যে ভালো রাস্তায় উঠেছি। আমরা এখন মানে লোলেগাঁওতে আছি। এবার কোথায় যাওয়া যায় দেখা যাক, মানে দাদা কোথায় নিয়ে যাচ্ছে ফার্স্টে। মেন রাস্তায় উঠে গেছি। তো 15 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 50 মিনিট 60 মিনিট 70 মিনিট 80 মিনিট 90 মিনিট 100 মিনিট 150 মিনিট 200 মিনিট 300 মিনিট 400 মিনিট 500 মিনিট 600 মিনিট 700 মিনিট 800 মিনিট 900 মিনিট 1000 মিনিট 2000 মিনিট 3000 মিনিট 4000 মিনিট 5000 মিনিট 6000 মিনিট 7000 মিনিট 8000 মিনিট 9000 মিনিট 100 মিনিট 12000 মিনিট 15000 মিনিট 100 মিনিট 150 মিনিট 100 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 মিনিট
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁও অনেকক্ষণ আগেই প্রবেশ করেছি, আর ওই দূরে লেখা আছে আই লাভ লোলেগাঁও। আর আমরা এই রাস্তা দিয়ে এলাম কাঙ্কেবং দিয়ে, একদম অফ রোড, মোটামুটি 40 মিনিট মতো অফ রোড দিয়ে আমরা এলাম হচ্ছে এই NH20। আপনারা এদিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন, এদিকটা গেল হচ্ছে সোজা শিলিগুড়ির দিকে। আর এই হলো গেট ভিউ পয়েন্টের। আর এই যে অভি এখানে টিকিট কাটছে, টিকিট মূল্য নিচ্ছে 20 টাকা করে। আমরা যে সাইট সিনটা করছি এটা আপনারা কালিম্পংয়ের থেকেও করতে পারেন। আপনারা যদি কালিম্পং শুধু ঘুরতে আসেন বা কাঙ্কেবং এলেন না, কালিম্পং থেকেও কিন্তু এইসব সাইট সিনগুলো করা যায়। কিন্তু আমরা একদিন একটা অফবিট গ্রামে থেকে এইসব জায়গাগুলো কভার করছি। তো আমরা যেভাবে ঘুরছি এইভাবেও কিন্তু প্ল্যানিং করতে পারেন। খুব সুন্দর 2 রাতের ট্যুর কিন্তু আপনাদের হতে চলেছে যদি এইভাবে আপনারা যদি ট্যুর প্ল্যান করেন আমাদের মতো। আর এই যে 20 টাকা করে টিকিট নিল। চলুন ভিউ পয়েন্টের দিকে যাই। এখানে ফুল গাছগুলো কিন্তু দারুণ লাগছে। কি ফুল গাছ এগুলো ঠিক বলতে পারছি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলুন। প্রচুর বড় এরিয়া, টুরিস্ট ভালোই আছে দেখছি। তো লোলেগাঁও ভিউ পয়েন্টের পাশেই আছে হচ্ছে এই পার্ক, মানে এটা একটাই এরিয়া। তো দারুণ দারুণ, চারিদিকে পাইন বাগান, লোকজন বসে সময় কাটাচ্ছে, আর এই গরমের মধ্যে ঠান্ডা বাতাস দিচ্ছে, একদম জান জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। তো এই লোলেগাঁওয়ের যে পার্ক আছে এখানে ঘুরতে ঘুরতে এই যে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম। তো ভিডিও দেখা হয় আমার, কেমন লাগে ভিডিও দেখতে? আপনারা কি সব একই ফ্যামিলি? একই আমরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছি। এই এরিয়াটা ঘুরে কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। আপনারা কি মানে কালিম্পংই এসেছেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আপনাদের ট্যুর কোথায় কোথায় হচ্ছে? আমরা কালকে এসেছি। আমরা কালকে এখানে হচ্ছে রিসোর্টে ছিলাম, যেখানে কাফের গাঁও যেটা নাম। আজকে আমরা লাভা চলে যাচ্ছি, লাভা হয়ে ঋষভে স্টে করব। কদিনের ট্যুর আপনাদের? 3 দিন, কালকে রিটার্ন চলে যাব। মানে এই গরমের মধ্যে কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর। আমাদের ওখানে প্রচন্ড গরম, সহ্য করা যাচ্ছে না, এখানে এসে একটু স্বস্তি পাচ্ছি। আমাদের বাড়ি কুচবিহারে প্রচন্ড গরম। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর, জানেন। আচ্ছা, তো ঘুরুন, খুব ভালো লাগছে। ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। আর এই পার্ক ঘুরতে ঘুরতে এখানে পড়লো এই যে বাঁশের একটি ব্রিজ। এই ব্রিজটাতে দুজনার বেশি ওঠা কিন্তু বারণ। তো অনেকটাই উঁচু নিচ থেকে, এই যে দেখুন নিচে ওই দিক দিয়ে টুরিস্টরা সব যাতায়াত করছে, আর আমরা এখন হাঁটছি এই বাঁশের ব্রিজটা দিয়ে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ওই দিক দিয়ে হেঁটে এসেই এইখানে পড়বে হচ্ছে একটি ভিউ পয়েন্ট। একটা গাছ আছে, গাছটাকে ঘিরে সুন্দর করে ভিউ পয়েন্ট করা আছে। চলুন ওপরে উঠি। আমরা এখন এই যে ভিউ পয়েন্টটায় দাঁড়ালাম, মানে অসাধারণ অসাধারণ, যা হাওয়া দিচ্ছে সেরা সেরা। আর এখান থেকে হচ্ছে চারপাশের এই যে ভিউ, দারুণই জায়গা, দারুণ দারুণ। নিচে যতটা গরম লাগছিল এখানটায় তার থেকে বেশি ঠান্ডা। কাঙ্কেবংয়ের দিকে একটু গরম আছে, তো এইখানে ভালো ঠান্ডা লোলেগাঁওয়ে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, একটু ছবি তুলবো। ছবি তোলার জন্য দারুণ দারুণ জায়গা আছে। আর আমাদের একটা জিনিস খুব ভালো লাগছে, মানুষজন আমাদের জিজ্ঞাসা করছে আমাদের চ্যানেলের নাম কি, কোথায় বাড়ি। এখানে অনেক জনের সঙ্গেই দেখা হলো, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে 2-3 জনের সঙ্গে দেখা হলো, 3 জনের সঙ্গে দেখা হলো। সবাই নাম জিজ্ঞাসা করলো, কিছু কিছু নামও জিজ্ঞাসা করলো। মানে আস্তে আস্তে তো এখনো বুঝতে পারছি যে চ্যানেলটা আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাচ্ছে। একদম, লোকজন আমাদের চিনছে, জানছে। একদম। তো এটাই হচ্ছে পাওনা। আরও চাই বেশি বেশি করে যেন জানুক। তো আপনারা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি বারবার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে যে জায়গাটার নাম মানে লোলেগাঁও, মানে ভিডিওতে দেখছেন ভালো লাগছে, এখানে এসে এইসব জায়গাতে মানে কিছুক্ষণ টাইম কাটান না, মন পুরো শান্তি হয়ে একদম একদম পুরো মেঘ আর পাহাড় থেকে সুন্দর ঠান্ডা হাওয়া। একবার দেখাই অভি যেটা যে দিকটা বলছে, এই দিকটা পুরোটাই পাহাড়, যেহেতু ফগি ওয়েদার সেই জন্য ভিউটা পাওয়া যাচ্ছে না, কিন্তু মানে এত সুন্দর বাতাস আসছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে যায়। আমাদের সত্যি তাই, এই জায়গা থেকে মানে যেতে ইচ্ছা করছে না। মোতালে যারা থাকে প্রচুর লোক এসছে, তারা বলছে যে এখানে থেকে যায়, এত সুন্দর পরিবেশ। মানে গরম থেকে বাঁচতে সবাই এখানে এসছে একদম। তো গরমের সময় টাইম কাটিয়ে 2 দিনের জন্য আসাই যায় সব জায়গায়। কলকাতা বহরমপুর এইদিকে যা গরম, মানে আবার তো আমরা এসেছি 2 দিনের জন্য, মানে বাড়ি গিয়ে আবার সেই পরিস্থিতিতে পড়তে হবে। তো বন্ধুরা এই যে লেখা আছে আই লাভ লোলেগাঁও, সুন্দর একটি কিন্তু সেলফি পয়েন্ট। তো এখানেও আমরা কিছু সেলফি তুলবো। এক্ষুনি ওয়েদারটা দেখুন, কিছুক্ষণ আগে ছিল একদম পুরো মেঘলা,
মেঘ পুরো ভেসে আসছিল, দিয়ে আবার রোদ্দুর উঠলো। এই হচ্ছে পাহাড়ের দৃশ্য, যখন তখন ওয়েদার চেঞ্জ। এই রোদ, এই মেঘ, এই ঠান্ডা, এই গরম সব একসাথে। বৃষ্টিও আসতে পারে, তার জন্য ছাতাও নিয়ে এসেছি আমরা, ছাতা নিয়ে বংশে থেকে বড় ছাতা এনেছি। চলুন এখানে আর 2-3 মিনিট ঘুরে রওনা দেব হচ্ছে পরের গন্তব্যে। তো লোলেগাঁও পার্ক থেকে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা তো একদম দুর্দান্ত, বিশাল চওড়া রাস্তা। আর রাস্তার আশেপাশে চারিদিকে পাইন বাগানে ভর্তি, মেঘ ভেসে আসছে, আলাদাই দৃশ্য, আলাদাই দৃশ্য। তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, দাদা মানে একটু টয়লেট করছে সাইডে, তো দাঁড়ালাম। তো এই যে খুব সুন্দর জায়গা, রাস্তাটা খুব সুন্দর, পুরো চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এপাশে হচ্ছে পাইন বাগান, এই যে চারিদিকেই পাইন বাগান এখানটায়। তো জায়গাটা খুব সুন্দর। 2 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছি, আবার বেরিয়ে পড়বো। এবার যাবো হচ্ছে আমরা লাভার দিকে। আর একটা কথা বলে দিই, আমাদের গাড়িটাই তো দেখানো হয়নি আপনাদেরকে, গাড়িটা একবার দেখিয়ে দে। এই যে আমাদের গাড়ি, বলেরো, মানে গাড়িও ভালো, গাড়ির দাদারাও ভালো, খুব কিষান ভালো। ভাই, কিষান ভাই অসাধারণ ছেলে। আপনাদেরকে বলবো বৃষ্টি পড়ছে অবশ্যই বন্ধুরা, এই ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াবেন, দারুণ মজা হবে, দারুণ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু করে আবার বৃষ্টিও পড়ছে। এই মুহূর্তে গাড়িতে যেতে যেতে এসেছে মুষলধারে বৃষ্টি, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ। ছাতা এনেছি, মানে ছাতা আনাটা সাকসেসফুল হলো, দারুণ লাগছে। এই পাহাড়ের স্যাঁতসেঁতে যে ওয়েদার বৃষ্টিতে, অসাধারণ অসাধারণ। এই স্যাঁতসেঁতে ওয়েদারের জন্যই কিন্তু ব্রিটিশরা থেকে গিয়েছিল 200টা বছর। মানে ভাবতে পারছেন মানে কেমন ওয়েদার, অসাধারণ অসাধারণ লাগছে। যে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, মানে নিমিষের মধ্যে ওয়েদার চেঞ্জ। এইদিকে পুরো শুকনো, মানে এক ফোঁটা এইদিকে বৃষ্টি হয়নি। আর ওই দিক দিয়ে আমরা লোলেগাঁও হয়ে আসছিলাম, ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। মানে পাহাড়ের যে কি ওয়েদার, কখন মেঘ, কখন বৃষ্টি, কখন রোদ। এর জন্যই তো মানুষজন বারে বারে ছুটে আসে এই পাহাড়ে, আর বিশেষ করে এই দার্জিলিংয়ে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে লাভা মনেস্ট্রি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হলো গেট লাভা মনেস্ট্রি। এখন এই মুহূর্তে এই মনেস্ট্রির ভেতরে আছি, মানে শান্ত। আর ঘন্টা বাজছে, একবার দেখুন ঘন্টাটা কোথায় বাজছে, একবার দেখাই আপনাদেরকে। এই যে ওপরে ঘন্টা লাগানো আছে, এইরকম সিস্টেম করে। আর ভেতরটা তো একদম পুরো স্তব্ধ, শুধু ঘন্টা বাজছে আর মার্বেল দিয়ে বাঁধানো। ভেতরটা মানে পুরো শান্ত আর ঠান্ডা পুরো। আর এই মনেস্ট্রি ঘুরতে ঘুরতে সামনে গ্রামটিতে দেখুন কিভাবে মেঘ ঢুকছে, এই যে কি দৃশ্য, ও সেরা সেরা। মেঘ বয়ে বয়ে ঢুকছে, এদিকেও মেঘ ঢুকছে, দেখুন দারুণ দৃশ্য, দারুণ দারুণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো একদম মন্দিরের টপে উঠে গেছি, মানে মনেস্ট্রির ওপরে একদম। সামনে মনেস্ট্রি আছে, চারিদিকে ঘর আছে, এদিকেও মন্দির আছে। আর এই সাইডটা দেখুন একবার,
পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড় পুরোটা মেঘে ঢেকে গেছে। এই দিক থেকে মেঘ বয়ে যাচ্ছে পাশ দিয়ে পুরো, মানে আমাদের ওখানটায় যে মেঘগুলো আমরা আকাশে মাথার উপরে দেখি সেগুলো আমাদের পাশ দিয়ে এখন বয়ে যাচ্ছে। যেখানে জুতো খুলে নিলাম, এবার ভেতর দিকে যাব। তো চলুন ভেতরে কি আছে না আছে পুরোটাই দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। তো এই যে এগোচ্ছি এখন ভেতর দিকে, বসার জায়গা আছে, মন্দির আছে। আমি আর অভি এখন মনেশ্রীর ভেতরেই বসে আছি। মানে কতটা আস্তে কথা বলছি মানে আমরাই বুঝতে পারছি। মানে ইকো হচ্ছে, পুরো নিস্তব্ধ, পুরো একটা মানে ছুঁচ পড়লেও আওয়াজ পাওয়া যাবে, মানে এতটা চুপ। মানে আমি আস্তে আস্তে কথা বলছি, মানে আমার নিজেরই কেমন লাগছে, মনে হচ্ছে চারিদিকে মনে হচ্ছে গম গম করে বাসছে। তো সত্যি শান্তির জায়গা, মানে স্বর্গ স্বর্গ। মানে মানে পাহাড়ের কোনো মন্দিরে এসে প্রথমবার শুয়ে আছি আমি। সত্যি শহর গ্রামে তো আমাদের মন্দিরে ফ্যান চালিয়ে বা এমনি তো বসে আড্ডা মারা ঘুমানো থাকে, তো এখানে বসে আছি এত শান্ত, পুরো শান্ত। আর বাইরে শুধু দু একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কোনো আওয়াজ নেই। মানুষজন পুরো আস্তে আস্তে কথা বলছে, মানে জোরে কথা বলতে ইচ্ছাই করবে না এখানটা, আর যেটা ইচ্ছা। তো আমরা এখন এই লাভা মনেশ্রী ঘুরছি, মানে আপনারাই দেখুন চারিদিকে দৃশ্য কেমন, দারুণ দারুণ দারুণ। আর আপনারা সাইট সিনে এলে অবশ্যই কিন্তু এই লাভা মনেশ্রীকে লিস্টে অবশ্যই রাখবেন। মানে সাইট সিনে যদি লাভা মনেশ্রী যদি না আসেন, সব থেকে বড় দেখার জিনিস মিস করবেন আপনারা। কেমন লাগলো রে ঘুরে? খুব সুন্দর। এখনো এখানেই আছি, ঘুরে বেড়াচ্ছি করে, মানে লাভা এসে থাকে, তারপরে লোলেগাঁও থেকে আমরা কি কাঙ্কেবঙ্গে থেকে লাভা, লোলেগাঁও সব ঘুরে নিলাম একদিনে একসাথে একদম। তাহলে বেশি খরচা করে থাকতে হবে না, ওইখানে থাকলেও সেই এগুলোই ঘুরতাম। ওর থেকে এক জায়গায় থেকে পুরোটাই ঘোরা হয়ে গেল। নতুন অফবিট গ্রামও পেয়ে গেলাম, সাথে সাইট সিনও হয়ে গেল, লোলেগাঁও সবগুলোই পেয়ে গেলাম। এক জায়গায় এসে দাঁড়ালাম। এই জায়গা থেকে ভিউটা একবার দেখুন, এই যে পাহাড়, ওপর দিয়ে মেঘ, দারুণ দারুণ, সেরা জায়গা। ওইদিকেও আছে ভিউ, চলুন দেখাই। হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ওফ, কি দৃশ্য ওই দিকটা। আর আমরা লাভা মনেস্ট্রির 2 নম্বর গেটের সামনে এখন চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছেন সাদা যে জায়গাটা, ওটা হচ্ছে এখানকার গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড। ওখানে কিছু কিছু ছেলেপিলে খেলাধুলা করছে, তা বেশ ভালো লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে ওয়েদারটা। হাওয়া দিচ্ছে কেমন বুঝতেই পাচ্ছেন, দারুণ জোরে হাওয়া দিচ্ছে। এইখানে ঠান্ডা, আর কলকাতা বহরমপুরে মানুষজন গরমে যে অস্থির হয়ে উঠছে। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে লাভা ফরেস্ট। দেখতেই পাচ্ছেন এই যে পেছনে পাইন বাগান। তো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, তো ভাবলাম উপর থেকে আগে ঘুরে আসি, তারপরে সেলফি পয়েন্ট যেখানে আছে সেই জায়গাটাতে যাব। চলুন, সামনে টিকিট ঘর দেখতে পাচ্ছি, এখানে টিকিট কাটতে হবে, দিয়ে আমরা ফরেস্টের ভেতরে এন্ট্রি নেব। এখন হচ্ছে ফরেস্টের ভেতরে, দারুণ দারুণ। আমরা লেপচাতে গিয়েছিলাম, সেখানেও ছিল একটা পাইন ফরেস্ট। লাভারটা বিশালই বড়, বিশাল বড় এরিয়া, বিশাল। আর দূরে দেখতে পাচ্ছেন ঝাপসা ঝাপসা যেগুলো কুয়াশার মতো, এগুলো কিন্তু কুয়াশা না, মেঘ ঢুকছে। দারুণ লাগছে, দারুণ। ফরেস্ট ঘুরতে ঘুরতে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটু মনোরঞ্জন চলছে, মনোরঞ্জন করার ওষুধ খাচ্ছে ওখানে। লোকাল গানে নাচছে, গান করছে, নাচছে, নেপালি গান চলছে, বিশাল ফুর্তি করছে। ঘুরতে ঘুরতে আবারও একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। একবার দৃশ্যটা দেখুন, একবার
চারিদিকে পুরো স্তব্ধ, এরকম লম্বা লম্বা পাইন বাগান, হু করে মেঘ ঢুকছে, মানে আলাদা একটা মায়াবী জগৎ তৈরি করেছে এখানে। দারুণ দারুণ, জাস্ট একবার দেখুন, শুধু পাখি ডাকছে দু একটা। আমরা এখন আছি হচ্ছে সেলফি পয়েন্ট, এদিক দিয়ে উঠলাম আমরা সিঁড়ি, আর আমরা ওই ওপর দিকে গিয়েছিলাম, সব কিছু তো দেখালাম আপনাদেরকে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন, সেলফি। এই যে দাদারা আসছে সেলফি তুলতে, চলুন। ওই যে নিচে আই লাভ লাভা লেখা আছে, ওখানটাতেও যাবো। আর এই যে পেছনেই দেখতে পাচ্ছেন আই লাভ লাভা, এটাও সেলফি পয়েন্ট, এখানে সবাই সেলফি তুলছে। তো আমরা ঋষভ যাওয়ার পথে এই যে এখানে একটা চেকপোস্ট ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে, এখানে পার হেড 20 টাকা করে নিল, মানে দুজনের 40 টাকা ফরেস্ট ডিপার্টমেন্টের চার্জ এটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:05। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে ঋষভে। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন আই লাভ ঋষভ লেখা আছে। তো এখানে নেমেই যে একটা শীতল বাতাস উপভোগ করলাম, মানে দারুণ দারুণ। এখানে প্রচুর সুন্দর সুন্দর হোমস্টে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পুরো চারপাশটা। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় হোমস্টে, মানে ঘরগুলো দারুণ দারুণ ভালো লাগছে। আর ওইদিকে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকেও যাব। আর এইদিকে আছে হচ্ছে স্লিপিং বুথটা, ভেতরে ঢুকতে দেয় কিনা সেটা তো জানি না, যাই তারপরেই বুঝতে পারবো। তো আশপাশটা একবার দেখাচ্ছি, মানে সিনিক বিউটিটা একবার দেখুন আপনারা, মানে মুগ্ধ হয়ে যাবেন, মুগ্ধ। আর এই গ্রামটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ হচ্ছে এই যে ডাস্টবিন, যাবতীয় নোংরা যে যা প্লাস্টিক সব নিয়ে এসে এখানটায় এক জায়গায় মানে রাখা থাকে, গাড়ি এসে নিয়ে চলে যায়। পঞ্চায়েত এলাকা এগুলো, মানে সবই তো পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত এলাকা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের পঞ্চায়েত খুব উন্নত হয়েছে, আমাদের ওখানটাতেও টোটো গাড়ি চলে, নোংরা ফোংরা তুলে রাস্তাঘাট ঝাড় দেয়। আমাদের তো মানে নিজেদেরই দেশ, আমাদের দেশ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। তো এরাও যেরকম রাখে আমাদেরকেও রাখা উচিত অবশ্যই। ঘুরতে আসলে এই যে বিস্কুটের প্যাকেট, চকলেটের প্যাকেট, ড্রিঙ্কসের বোতল, এগুলো যেন এদিক ওদিক না ফেলা হয়। তো আপনারা এখানে যারাই ঘুরতে আসবেন এই পরিষ্কার গ্রামটিকে অবশ্যই কিন্তু পরিষ্কার রাখবেন। এই গ্রামটি বলে না, আপনারা যেখানেই যাচ্ছেন সব জায়গায় পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের এবং আপনাদের। হাওয়া দিচ্ছে প্রচন্ড। আর এই যে আপনাদেরকে দেখালাম স্লিপিং বুদ্ধা, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মনেস্ট্রি, কিন্তু এটা হচ্ছে কটেজ, থাকার কটেজ। তো এইখানে এসে ঋষভে এসে আপনারা এইসব জায়গাতে কিন্তু থাকতে পারেন। আশেপাশে প্রচুর কটেজ, হোমস্টে আছে। আমি কিছু হোমস্টে আর কটেজের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নেবেন। আর এখন আছি হচ্ছে এই যে আই লাভ ঋষভের সেলফি পয়েন্ট। দারুণ দারুণ, এই জায়গাটা দারুণই জায়গা। আকাশে মেঘ চারিদিকে, কিছুক্ষণ মানে গাড়িতে আস্তে আস্তে কিছু সময়ের জন্য ক্লিয়ার হলো। এইখানে যখনই পৌঁছালাম একটু হাঁটাহাঁটি করতে করতেই দেখছি ভিউ পয়েন্টটা পুরোটাই মেঘে ঢেকে গেল, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে মানে অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা,
আজকের সাইট সিনের শেষ ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছেছি। আর এই জায়গাটির নাম হচ্ছে পালা। আর যে নদী বয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এই নদীটির নামও হচ্ছে পালা। তো দারুণ একটি জায়গা। তো আপনারা এখানে সাইট সিন করলে এই পালা জায়গাটিকে কিন্তু অবশ্যই লিস্টে রাখবেন। দারুণ একটি জায়গা। এখানে দেখুন নদীর জলে সবাই স্নান করছে। দারুণ একটি ভিউ, দারুণ দারুণ। আপনারা চাইলে এখানে এসে স্নানও করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে বেশ কটি খাবার দাবারের দোকান আছে। তো আপনারা চাইলে এখান থেকেও টুকটাক খাবার দাবার খেতে পারেন, যেমন ম্যাগি, মোমো, এইসব টাইপের জিনিস। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সুন্দর ব্রিজটি, বাঁশ দিয়ে তৈরি। দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখুন স্থানীয় লোকেরা এই নদীর জলেই গাড়ি ধুচ্ছে। দারুণ দারুণ জায়গা। আর এই হচ্ছে সেই ব্রিজ, আপনারা প্রথম ভিডিওতে দেখেছিলেন। এই ব্রিজের ওপর দিয়েই আমরা গিয়েছিলাম। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে নিচে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে। এই হলো সেই জায়গাটি। দারুণ দৃশ্য, দারুণ। আপনারা এই গেঞ্জিটি দেখে মানে ভাবছেন যে এই গেঞ্জিটি কোথা থেকে এলো হঠাৎ করে। সাদা গেঞ্জি পরেছিলাম, আবার ফুলাতা গেঞ্জি। যখন ওপরে গিয়েছিলাম ঋষভে, লাভাতে, তখন ওপরে তো ঠান্ডা ছিল, তখন আমি এই গেঞ্জিটা চেঞ্জ করে নিই। হাফাতা গেঞ্জিটা খুলে ব্যাগেই রাখা আছে। তো এই জায়গাটা একটু হালকা হালকা গরম। চলুন ওখানে গিয়ে এখন আমরা স্নান করব আর একটু খাওয়া দাওয়া করব, কারণ এখানে কিছু সময় কাটাবো। তারপরে আমরা যাব হচ্ছে হোমস্টেতে। তো বন্ধুরা, এই পালা নদীর আশপাশ তো ঘুরিয়ে দেখালাম। দারুণ একটা জায়গা। ওই দূরে প্রচুর টুরিস্ট স্নান করছে। এদিকেও আছে লোকাল যারা মানে মানুষজন আছে, এখানেও তো কাছাকাছি করছে সব। আর এই যে আমি আর অভি এখন এখানে বসে আছি। মানে এখানে গরম গরম ওয়েদার, একটু জন্য নদীতে স্নান করতে দারুণ লাগছে, দারুণ। তো আমাদের মতো এরকম মজা নিতে গেলে বা আদার্স টুরিস্ট যারা আছে তাদের মতো এখানকার লোকালদের মতো নদীতে স্নান করে যদি মজা নিতে চাও, তাহলে এক গাড়ি যাচ্ছে তো খুব আওয়াজ হচ্ছে, ব্রিজে আওয়াজ হচ্ছে, গাড়ি যাচ্ছে, লোয়ার ব্রিজ বলুন। তো মজা নিতে চাও তাহলে গরমের টাইমে আমরা যে টাইমে এসেছি আসতে হবে। শীতের সময় যদি আসেন তাহলে নদীর ধার থেকে নদী দিকে চলে যেতে হবে, কারণ জলে হাত দেওয়া যাবে না, এখনই ঠান্ডা জল। তো চেষ্টা করবেন এই টাইমে আসার। আর গরমকালে এখানেও আশেপাশে হোমস্টে আছে, চাইলে এখানেও আশেপাশে থাকতে পারেন আপনারা। পায়ে হেঁটে এসে স্নান করে আবার হোমস্টেতে চলে যেতে পারেন। আর আমাদের তো অনেকটা দূরে, তার জন্য আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে যখন সাইট সিন করবো। এই জায়গাটা মানে সাইট সিনের মধ্যে পড়ে না, কিন্তু আমরা ড্রাইভার দাদাকে বলে, আমাদের যে কিষান ভাই আছে ওকে বলে আমরা এই জায়গাটা চুজ করলাম যে দাদা ওই জায়গাটায় নিয়ে চলো, আমরা ওই আশপাশটা ঘুরবো আর স্নান করবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দাদা বললো কোনো অসুবিধা নাই, ঘুরিয়ে দেবো। দারুণ ঠান্ডা জল, কিন্তু মানে ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে গেল দুপুরবেলার দিকে। মানে দুপুরবেলা বলতে বিকাল দিকে যখন রোদ্দুর ছিল তখন একটু গরম গরম ওয়েদার ছিল, এখন ভালো ঠান্ডা জল। কিন্তু আর বেশি মানে নিচে পাথর আছে, মাথা দিকে। আমরা এখন খাবার টেবিলে বসে পড়লাম। মানে সন্ধে 5:30, 5:45 বাজছে এখন। 5:45 সময় আমরা করছি হচ্ছে দুপুরের লাঞ্চ। আর এই যে অভি সার্ভ করছে। কারণ আছে না, নদীতে স্নান করতে গেলে লেট হয়ে যায়। একদম, ওখানে নদীর ওখানে অনেকক্ষণ স্নান করেছি, অনেকক্ষণ টাইম কাটিয়েছি। দারুণ একটা জায়গা। বারবার বলছি, আপনারা যদি এইখানে আসেন, মানে কাঙ্কেবঙ্গে থাকেন বা কালিম্পংয়ে থাকেন, ওই পালা নদী রিভার যে আছে ওইখানে অবশ্যই আসবেন। আজকে দুপুরের লাঞ্চে দিয়েছে হচ্ছে ভাত আছে, আর এই যে হচ্ছে ডাল, আলু ভাজা, আর হচ্ছে কালকে যে আলু কোয়াশের তরকারি ছিল, ভাত তো আছেই, চাটনি, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর এইখানে কালকে মাছ দিয়েছিল, আজকে দিয়েছে হচ্ছে ডিম, 2টো করে ডিম দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ, আর কাঙ্কেবঙ্গের আজকে হচ্ছে আমাদের 3য় দিন। আর আজকেই হচ্ছে আমাদের চেক আউটের দিন। আর আজকেই চেক আউট করে আমরা রওনা দেবো হচ্ছে বাড়ির পথে। আর কাঙ্কেবঙ্গে এসে আমরা 2 রাত ছিলাম, খুব সুন্দর একটি টাইম কাটিয়েছি।
আমরা প্রথম দিন এসে এই হোমস্টেতে থেকেছি কেকা হিল ভিউনে, সেটার একটা আলাদা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে। আর সেকেন্ড দিন আমরা মানে গতকাল 12 তারিখ জুন মাসের আমরা সাইট সিনে বেরিয়েছিলাম। সাইট সিনে সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখেছি, আপনারা তো এই ভিডিওতে দেখছেনই। তো দুটো পর্বে ভাগ করা আছে, তো অবশ্যই ভিডিও দুটি দেখবেন। আর এই যে এখন ব্রেকফাস্ট টেবিলে এখানে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো আমরা এই ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির পথে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক আর বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করতে পারেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা। টাটা, সবাই সুস্থ থাকবেন।